हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ধনু রাশি নিয়ে। ফেব্রুয়ারির 10 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ, এই যে কয়েকটা দিন ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে 8টি প্রভাব পড়বে। সেই 8টি প্রভাব, সেই 8টি ঘটনা, সেই 8টি দৃষ্টিভঙ্গি, সেই 8টি প্রেক্ষাপট কি কি, তাই নিয়ে আজকের আমার আলোচনা। আমার আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতেই আলোচনা। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে ধনু রাশির এই সময়টা কিন্তু বেশ, এই সময় বলতে 2026টাকেই যদি আমি দেখি তাহলে কিন্তু বেশ ভালো সময়। এখন প্রশ্ন আসতে পারে যে ধনু রাশির অধিপতি গ্রহ তো বৃহস্পতি, সেই বৃহস্পতি তো বুধের ঘরে বসে রয়েছে, তাহলে বুধ এবং বৃহস্পতির একত্রীকরণকে তো পজিটিভ বলে মানা হয় না। মানে ফ্লাকচুয়েশন, স্ক্যাটার রিমুভ করা, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়া, এগুলোই তো বোঝায়। তাহলে হঠাৎ করে আপনি বহুদিন থেকে, অন্তত 2026 নিয়ে যখনই আলোচনা করেছেন, কেন ধনু রাশিকে অত্যন্ত শক্তিশালী সময়ের মধ্যে দিয়ে যাবে বলেছেন। এবং যদি দেখাও যায় তাহলে ধনু রাশির জাতক জাতিকারা, আমি কিছু না হোক অন্তত 10-12 হাজার এমন অনেক মানুষকে দেখেছি 2026 পড়ার পরেই কিন্তু তাদের মধ্যে অদ্ভুতভাবে পরিবর্তন আসতে শুরু করেছে। কেননা অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে, এটা অস্বীকার করে লাভ নেই। আমি আতিপাতি ওই অ্যাস্ট্রোলজারদের আর বটবৃক্ষের নিচে বসে থাকা অ্যাস্ট্রোলজার বা সোশ্যাল মিডিয়াতে গুজিয়ে ওঠা কোনো কাজে ইনকাম করতে হবে ফলস গুলি মেরে দিয়ে অ্যাস্ট্রোলজি করছি, তাদেরকে দেখে যদি অ্যাস্ট্রোলজি সাবজেক্টটাকে নির্ধারণ করি তাহলে সেটা আমারও দোষ, অ্যাস্ট্রোলজি সাবজেক্টের দোষ নয়। এখন আমি বোঝাবো কেন। প্রথমত খুব ভালো মতন যদি দেখা যায় চন্দ্র এবং বৃহস্পতির অবস্থান, আমি যদি 10 তারিখ থেকে 20 তারিখ এই সময়টাকেই ক্যালকুলেট করি, আরো যদি ইম্পর্টেন্ট জায়গা দেখানো যায় তাহলে বৃহস্পতি চন্দ্রের যে অবস্থান সেটা 5 নাম্বার ঘরকে পজিটিভ করে দিয়েছে। নাক্ষত্রিক প্রভাবটাও যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে হস্তা নক্ষত্রের যে ইম্প্যাক্ট সেটা কিন্তু 1 নাম্বার ঘর অর্থাৎ লগ্ন ভাবকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। লগ্ন যার স্ট্রং হয়ে যায়, প্রথমত লগ্ন স্ট্রং হলে এমনিতেই রাজযোগ সৃষ্টি হয়ে যায়। কেন? যে কোনো রাজযোগ বা যে কোনো কেন্দ্রের দিক দিয়ে, কোণের দিক দিয়ে, ক্যালকুলেশনের মধ্যে দিয়ে পজিটিভনেস যদি দেখতে হয় তাহলে সর্বপ্রথম অবশ্যই কিন্তু লগ্ন ভাবকে উচ্চস্থ থাকতে হয়। তাহলে গজকেশরী যোগ সৃষ্টি হয়েছে, গজকেশরী যোগের ইম্প্যাক্ট
1 নাম্বার ঘরকে প্রভাবিত করেছে। আবার যদি দেখা যায় 2 নাম্বার ঘরকে প্রভাবিত করেছে। 2 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কেবল অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গার জন্য নয়, আমাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে। এবং এটা ভুলে গেলে কোনো মতেই চলবে না যে বৃহস্পতি মানে হচ্ছে গুরু। রাজা পর্যন্ত তার কাছে কিন্তু মাথা নোয়ায়। সুতরাং এই যে বৃহস্পতি এবং চন্দ্রের একত্রীকরণ যখন সেকেন্ড হাউসকে পজিটিভ করেছে, তাহলে এই গজকেশরী যোগের প্রভাবে এবং হস্তা নক্ষত্রের প্রভাবে কিন্তু কি হয়েছে, আজকের দিনে আমি নর্মালি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকে বৃহস্পতির ফিজিক্যালি অবস্থান খারাপ দেখলেও বৃহস্পতি এখন চরম মাত্রায় পজিটিভ রেজাল্ট দিচ্ছে। আবার যদি দেখা যায়, প্রথমত হচ্ছে চন্দ্রভাব দ্বারা আমরা মনকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা দৃষ্টিভঙ্গিকে বুঝি। আবার গজকেশরী যোগের প্রভাব কিন্তু 3 নাম্বার ঘরেও পড়েছে। তাহলে 3 নাম্বার ঘর দ্বারা মানসিকতা, মনোভাবের জায়গাটাও বোঝা যায়। 3 নাম্বার ঘর দ্বারা আজকের দিনের সংযোগের জায়গাটাও বোঝা যায়। প্রচুর অপরচুনিটি আসবে, কিন্তু লগ্নভাব সেকেন্ড হাউস এবং 10 নম্বর ঘর যদি উচ্চস্থ না থাকে বা পাওয়ারফুল না থাকে সেই সময়ের জন্য, তাহলে সেইগুলোকে কখনো আমি ব্যবহারই করতে পারবো না। সেগুলো আসবে আবার চলে যাবে। আবার যদি খুব ভালো মতনই আমাদের গজকেশরী যোগের প্রভাবটা লক্ষ্য করা যায়, 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর এবং 10 নাম্বার ঘরকে হিট করেছে। আমি যে প্রেডিকশনটা করেছি, কেন করেছি? 10 নাম্বার ঘর মানেটা কি? 16 আমার সার্ভিস ক্ষেত্র, 10 কানেকশন, 10 নাম্বার ঘরটা ক্ষেত্র, জংশন। 17 বিজনেস, 10 নাম্বার ঘর, 17 10 কানেকশন, বিজনেস ক্ষেত্র। 15 সফলতার জায়গা, 10 কানেকশন, 15 10 কানেকশন, সফলতার ক্ষেত্র, বুদ্ধিমত্তার ক্ষেত্র। 19 উচ্চশিক্ষার ক্ষেত্র, সংযোগের ক্ষেত্র, পিতৃভাবের ক্ষেত্র। আরো নানান কিছু আছে। 10 কানেকশন যখনই অ্যাড হয়ে গেল তখন কি হচ্ছে? ক্ষেত্র। তার মানে 10th হাউসটা হচ্ছে ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা। 1 থেকে 11 পর্যন্ত যত কটা ভাব রয়েছে 12 নম্বর ঘরকে ধরা হয় না কেন? তার কারণ 12 নম্বর ঘরটা হচ্ছে ব্যয়ের স্থান। তাহলে 1 থেকে 11 পর্যন্ত যত কটা ভাব রয়েছে সেই ভাবগুলো পজিটিভ রেজাল্ট দেবেই না যদি 10 নম্বর ঘরটা নেগেটিভ থাকে। আপনি সোশ্যাল মিডিয়াতে দেখুন, আপনি আতিপাতি বটবৃক্ষের নিচে বসে থাকা এত দাড়ি গোপ নিয়ে আর রুদ্রাক্ষের মানে কি বলবো, মানে জোড়া জোড়া রুদ্রাক্ষ পরে রয়েছে, তারা দেখবেন বারবার ধরে বলে 10 নম্বর ঘরটা নাকি কর্মক্ষেত্রের ঘর। 10 নম্বর ঘরটা কর্মক্ষেত্রের ঘর নয়, 10 নম্বর ঘরটা ক্ষেত্রের ঘর। সুতরাং এই ক্ষেত্রে ডেফিনিট ভাবে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ধনু রাশির অত্যন্ত পাওয়ারফুল সময় চলছে। শুধু পাওয়ারফুল সময় চলছে তা নয়, অত্যন্ত পাওয়ারফুল সময় চলছে। গজকেশরী যোগ, গজকেশরী যোগের মূল কাজটাই হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে অনেক কিছু এক্সপ্লেন করে থাকি, কিন্তু গজকেশরী যোগ কি করে? স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খারাপ, গেটটা আটকে রয়েছে, খুলে দেয়, সম্পর্কটা পজিটিভ হয়ে গেল। কেন সম্পর্কটা খারাপ? ইগো প্রবলেম হিট করছে, ও বলছে না সরি, এ বলছে না সরি, এ ওকে বুঝতে পারছে না, ও ওকে বুঝতে পারছে না। হঠাৎ করে ইনফ্যাচুয়েশনে আমি থার্ড কোনো পুরুষ অথবা নারীর সান্নিধ্যে চলে এলাম, বিবাহিত জীবন নেগেটিভ, বোঝাবার জন্য বলছি। তাহলে এই যে একটা ছোট্ট স্ক্রু টাইট করলেই কিন্তু আমার সম্পর্কটা টাইট হয়ে যায়, মজবুত হয়ে যায়, দুজন দুজনের প্রতি কনফিডেন্স লেভেল গ্রোন আপ করে, কিন্তু ওই ছোট্ট স্ক্রুটা কেউ টাইট করছে না, সেটা কিন্তু গজকেশরী যোগ করে দেয়। আমি সার্ভিসের ক্ষেত্রে দেখা যাচ্ছে একেবারে মুখের কাছে গিয়ে ফসকে যাচ্ছে, গজকেশরী যোগ পজিটিভ হলে সেটাকে ক্র্যাক করিনি, শুধু মুখের কাছে গিয়ে নয়, দেখা গেল আমার আশেপাশে দিয়ে ঘুরছে। ব্যাঙ যেমন বাইরেটা লাগানো তাকে ভেতরটা ফেলে দিয়ে টাক করে টেনে নেয় পোকামাকড়কে, সেরকম সেই অপরচুনিটিটাকে আমি নিয়ে নিলাম। বোঝাবার জন্য কত রকমের এক্সাম্পল দিতে হচ্ছে। সুতরাং এই ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। এবং মঙ্গল শুক্রের অবস্থান যদি লক্ষ্য করা যায় তাহলে সেটাও কিন্তু 10th হাউসকে হিট করছে।
মঙ্গল শুক্রের অবস্থান যদি লক্ষ্য করা যায় 9th হাউসকে হিট করছে, মঙ্গল শুক্রের অবস্থানকে যদি দেখা যায় 5th হাউসকে হিট করছে, তাহলে আমি যদি ফাটকার জায়গাটা সর্বপ্রথম দেখি, ফাটকার জায়গাটা, তাহলে সেই ফাটকার জায়গাটা কিন্তু আমি টেরিফিক লক্ষ্য করতে পারছি। টেরিফিক ফাটকার জায়গাটা টেরিফিক। কিন্তু আবার বলছি, এই পুরো অবস্থানটা সৃষ্টি হয়েছেই কিন্তু, কেননা 2nd হাউসেও যদি মঙ্গল এবং আমি যদি রাহুর অবস্থান লক্ষ্য করি, যেটা কিন্তু 3 নাম্বার এবং 9 নাম্বার ঘরকেও পজিটিভ করছে, এবং রাহু চন্দ্রের অবস্থানের জায়গাটাও কন্ট্রোল করছে কিন্তু শনি, এবং 11th হাউসকেও হিট করছে, তাহলে ডেফিনেট ভাবে বলা যায় ইললিগেল কোনো অ্যাক্টিভিটিস আমি যদি করতে শুরু করি, 2 নম্বরই কোনো কাজ, অবৈধ কোনো কাজ, অনৈতিক কোনো কাজ, সেটা নর্মাল আমার কাজ হোক বা ফাটকা রিলেটেড হোক, স্ম্যাশড হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। মনে রাখা দরকার, এই যে সময়টা যাচ্ছে, এই সময় ইম্পর্টেন্ট ফ্যাক্টরটা কি? ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে যাচ্ছে কিন্তু শনি, এবং খুব ভালো মতন যদি দেখা যায় বৃহস্পতি এবং শনি, এই দুজন, এই আমরা সাধারণত বৃহস্পতি শনি মানে কি বলি, বীজযোগ, ধ্যানযোগ, ত্যানযোগ অনেক কিছু বলি, কিন্তু বৃহস্পতি বলতে আমরা যা বুঝি, শনিও কিন্তু প্রায় 70 থেকে 80% তাই, সেটা ভুলে গেলে চলবে না। নলেজকে ইমপ্লিমেন্ট করা, বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করা, সংযমী হওয়া, যেমন সেটা বৃহস্পতি বলে, শনিও কিন্তু সেটা বলে। বৃহস্পতি এবং শনির মধ্যে কেবল ডিফারেন্স হচ্ছে, বৃহস্পতি কি হয়, কঠোর কঠিন নলেজ জ্ঞান প্রজ্ঞা আহরণের যে ক্ষুধা, সেই ক্ষুধাটা ইনক্রিজ করে দেয় বৃহস্পতিকে, আর শনির ক্ষেত্রে হচ্ছে প্রচন্ড কঠোর কঠিন পরিশ্রমের জায়গাটা। এইটাই শুধু ডিফারেন্স, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা। এই ডিফারেন্স ছাড়া শনি এবং বৃহস্পতির মধ্যে সেরকম পার্থক্য নেই। যদি শুক্রকে দেখা যায়, শুক্র কিন্তু এক্ষেত্রে, যদিও শুক্র এবং শনির প্রভাব রাজযোগ সৃষ্টি করেছে, আমি নর্মালি বোঝাবার জন্য বলছি, যদি শুক্রকে দেখা যায়, শুক্রও কিন্তু গুরু, কিন্তু শুক্র হচ্ছে ভোগ বিলাস আরাম। সাধারণত ভাবে যদি আমরা শুক্রের জাতক যদি দেখি, শুক্রের জাতক দেখা যাবে তারা ভোগ, এটা অস্বীকার করে লাভ নেই, গ্রহকে আমরা অস্বীকার করতে পারি না। আমি বলে দিলাম অ্যাস্ট্রোলজি মানি না বললে চলবে না। আমরা যখনই শুক্রের জাতক হব, তখন ভোগ বিলাস, এমন অনেক মেয়েদেরকে দেখবেন যে সারাক্ষণ ধরে তারা মানে এমন সুন্দরভাবে প্রসাধন পরিপাটি করে নিজেদেরকে সাজিয়ে রেখে দিয়েছে, লক্ষ্য করা যায়। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর লক্ষ্য করুন, শুক্রের এই যে চিন্তাধারা, বডি ল্যাঙ্গুয়েজ, রোহিণীর সাথে কিন্তু আবার মিল আছে। রোহিণী কিন্তু শুক্রের নক্ষত্র নয়। তাহলে এই যে আমরা বারবার ধরে স্পেসিফিক্যালি ইন্ডিকেশন বা হিট করি, এ মানে এ একদম আলাদা তা নয়, এটা জানা প্রয়োজন আছে। যেমন আমি যদি কখনো 4 সংখ্যার কোন জাতককে দেখি, সংখ্যাতত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, তাহলে বিশেষ করে কিন্তু রাহুর অবস্থান, রাহুর একমাত্র বন্ধু হচ্ছে রবি। তার কারণ আমি যখন স্ক্যাটারলি মুভ করব, আমি হ্যাপাজারলি মুভ করছি, আমি আরো চাই করছি, তখন তার পাশে দাবরানোর একজন কারোর প্রয়োজন। রাহু কারোর কথা শুনবে না, কেবল রবির কথা শুনবে, রাজার কথা শুনবে। তাই জন্য বারবার ধরে বলা হয় যে রাহুকে যদি শান্ত করতে হয়, পাশে রবিকে ছেড়ে দাও। আবার রবিকে ছেড়ে দাও মানে রাজাকে ছেড়ে দাও। আবার রাজাকে যদি কখনো শান্ত করতে হয়, পাশে বৃহস্পতিকে ছেড়ে দাও। বারবার ধরে কিন্তু বলা হয়, বারবার ধরে বলা হয় যে স্বামী স্ত্রী যদি 8 সংখ্যা 3 সংখ্যা হয়ে যায়, ভেরি ভেরি কনসাস এবং কনসাস ইগো প্রবলেমের জায়গাটা চলে আসে। কেননা দুজনেই কিন্তু জ্ঞান লব্ধ, দুজনেই কিন্তু শেয়ানে, দুজনেই কিন্তু সন্ন্যাসী, দুজনেই কিন্তু প্রভূত জ্ঞানের অধিকারী, এগুলোকে বলা হয়। যাই হোক, আলোচনা সাপেক্ষে এগুলো চলে আসছে। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমি যদি উপার্জনের জায়গাটা দেখি, সোর্স অফ ইনকামের জায়গাটা দেখি, একাধিক এবং টেরিফিক, সঞ্চয়ের জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে, এবং আমার যে
ফাটকার জায়গাটা যদি দেখি তাহলে কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সার্ভিসের জায়গাটা যদি লক্ষ্য করা যায় তাহলে মানে না হওয়া সার্ভিসকেও কিন্তু এই সময়টায় যদি অপরচুনিটি চলে আসে তাহলে দেখা যাচ্ছে একটা সার্ভিস আমার নয়, আশেপাশে দিয়ে যাচ্ছে, আমি সেইটাকেও কিন্তু নেগেটিভিটিটাকেও পজিটিভ করে নেব। সার্ভিস পাওয়ার ক্ষেত্রে, সার্ভিস জন্য নিজেকে তৈরি করার ক্ষেত্রে, এক্সাম দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ সময়, অত্যন্ত শুভ সময়। না হওয়া কাজকেও করিয়ে দেবে, এতটাই কিন্তু ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা। এই সময় ধনুরাশির জাতক জাতিকারা যারা সার্ভিস হোল্ডার এমন পারফরমেন্স করবে, সারা বছর তারা কি করেছে সবাই ভুলে যাবে। অন্তত সেই সংস্থা, অর্গানাইজেশন, বস, ম্যানেজমেন্ট ভুলে যাবে। এই সময় তাদের পারফরমেন্স এমন ঝাঁ চকচকে হবে, এটাও ডেফিনিট ভাবে বলা যায়। আবার যদি আমি ব্যক্তিগত জীবনের জায়গাটা খুব ভালো মতন লক্ষ্য করি, ব্যক্তিগত জীবনের সবচেয়ে পজিটিভ জায়গা যেটা হচ্ছে এই সময় কোনো মতেই কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস থাকবে না। আমার মতন করে সবাইকে চলতে হবে, আমার মতন করে সবকিছু হবে। ইগো প্রবলেমের জায়গা, অ্যাডজাস্ট না করতে পারার জায়গা, কম্প্রোমাইজ না করতে পারার জায়গা, স্যাক্রিফাইস না করতে পারার জায়গা কদাপি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। বরং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই চাবিটা না ভালো মতন ঘোরাতে পারবে। মানে আমি যখন প্রফেশনাল ফিল্ডে যাচ্ছি, প্রফেশনাল হয়ে যাচ্ছি, তখন আমার ব্যক্তিগত জীবনকে আমি চিনি না, জানি না, মাথায়ও রাখছি না। আবার যখন কাজ হয়ে যাচ্ছে, আমি যখন ব্যক্তিগত জীবনে ফিরে চলে আসছি, তখন কিন্তু আমি প্রফেশনাল ফিল্ডটাকে ভুলে যাচ্ছি। এই দুটো জোনকে সেপারেট করতে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা মারাত্মকভাবে পারবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটা কথা আমি অবশ্যই বলবো, সম্ভবত বিজনেসের জায়গাটা আমি একটুখানি ইগনোর করে চলে গেলাম, আমি বিজনেসের জায়গাটা আরেকটুখানি বলতে চাই যে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা মনে করো বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করছো, বিজনেস করব, এই সময়টা অত্যন্ত পজিটিভ। ধনুরাশির জাতক জাতিকা যারা তোমরা মনে করছো এই সময় আমি বিজনেসটাকে এক্সটেন্ড করব, বিজনেসে আমি লগ্নি করব, নতুন বিজনেস শুরু করব, বা বিজনেসে নতুন প্রোডাক্ট লঞ্চ করব, বা এই সময় আমি কোনো পার্টনারশিপ বিজনেস করব, এই সময় আমি কোনো ব্রাঞ্চ খুলব, অত্যন্ত পজিটিভ সময় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন? এবার আবার চলে আসি ব্যক্তিগত জীবনে। ব্যক্তিগত জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে আমি যেই সংসারে আছি, আমার ব্যক্তিগত জীবনে আমার সাথে যারা আছেন তাদের সাপোর্টিভ জায়গা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে, অ্যাডজাস্টমেন্টের জায়গা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। যদিও রোগ, অসুখ বিসুখ এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সবচাইতে পজিটিভ ইম্প্যাক্ট হচ্ছে এদেরকে না শাসন করার মানুষজন থাকবে। আমার জীবনে যখন আমাকে শাসন করার কোনো মানুষজন নেই, তখন আমি সত্যি সত্যি কিন্তু সেই মুহূর্তের জন্য বেজন্মা হয়ে যাচ্ছি, অস্বীকার করে লাভ নেই। এবং তখনই কিন্তু আমরা ভুল করতে শুরু করি। আমার কথাটাকে বোঝার প্রয়োজন আছে। তখনই মনে হয়, কেননা মানুষের মধ্যে অনেক ইমোশন, ইলিউশন, আবেগ রয়েছে। মানুষ ইমোশন, ইলিউশন, আবেগ দ্বারা অনেক ভাবে নিজেদের ডালপালা বিস্তার করে। কেউ এমন একজন আছে যে বলবে এই তুমি এটা করছো, ঠিক করছো না, এই কাজটা না করো, ওই কাজটা করো, এই তুমি কেন ওই কাজটা করছো। সাধারণত ভাবে যাদের শাসন করার কোনো মানুষজন নেই, দেখবেন তারা না অ্যাডামেন্ট হয়ে যায়, তারা ভুল পথে চলে যায়, তারা অনেক সময় অবৈধ কাজ, ইল্লিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়ে। ইমোশনালি তারা এমন ভাবে ভুল কাজ করে, তার খেসারত পরবর্তীকালে দিতে হয়। সেই জায়গাটা কিন্তু থাকবে ধনুরাশির জাতক জাতিকাদের, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এবার যদি আমি স্টুডেন্টের জায়গাটা দেখি, এক কথায় ধনুরাশির জাতক জাতিকাদের টেরিফিক সময়। আমি শুধু নিজেকে যেন প্রস্তুত রাখি, গ্রহগত অবস্থান, নাক্ষত্রিক অবস্থান, সমস্ত অবস্থান কিন্তু অনুকূলে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। অত্যন্ত পজিটিভ সময়, এবং এই সময় কিন্তু বন্ধুত্বের সাপোর্ট, বা আমি যদি কোনো প্রেম প্রীতি ভালোবাসাতেও জড়িয়ে থাকি সেখান থেকেও সাপোর্ট,
সোশ্যাল মিডিয়া থেকেও সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে চন্দ্র উচ্চস্থ হয়ে রয়েছে তো, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে একটু ক্যালকুলেশনটা থেকে হস্তা নক্ষত্র যেহেতু আমার মন, দৃষ্টিভঙ্গি, মানসিকতা সমস্ত কিছুকে পজিটিভ করে দিচ্ছে গজকেশরী যোগের মধ্যে দিয়ে, আমার এম থেকে আমি সরবো না এবং কনসেন্ট্রেট করতে পারবো নিজেকে, আমার কি করা উচিত কি করা উচিত নয় একজন স্টুডেন্ট কিন্তু খুব ভালো মতন বুঝতেও পারবে। প্রেমের ক্ষেত্রে দুর্দান্ত সময়, প্রেম থেকে বৈবাহিক জীবন নিয়ে অবশ্যই আলাপ আলোচনা করা যেতে পারে, বিবাহ নিয়েও কিন্তু অবশ্যই এই সময় আলাপ আলোচনা করা যেতে পারে, দেখে শুনে বিবাহ নিয়ে এবং প্রেমজ বিবাহ নিয়েও আলাপ আলোচনা করা যেতে পারে। অসুস্থতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে সুগার, প্রেশার যাদের, ত্বক রিলেটেড প্রবলেম যাদের, নার্ভ রিলেটেড প্রবলেম যাদের, ভেরি ভেরি কসাস এবং কনসাস, হার্ট রিলেটেড প্রবলেম যাদের রয়েছে, গ্যাস, অম্বল, বুক জ্বালা রিলেটেড প্রবলেম যাদের রয়েছে, হ্যাঁ, যাদের কোষ্ঠকাঠিন্য বা মূত্র রিলেটেড প্রবলেম রয়েছে, মেয়েদের ক্ষেত্রে সিস্ট রিলেটেড প্রবলেম যাদের রয়েছে, ওভারি রিলেটেড, সাদা স্রাব রিলেটেড, ইউট্রাস জাতীয় প্রবলেম, ভেরি ভেরি কসাস এবং কনসাস, চোখের প্রবলেম, মাথা টনটন করার প্রবলেম, হ্যাঁ, খুব সাবধান কিন্তু। আর আমাদের স্পাইনাল কর্ড বা গাঁটে গাঁটে ব্যথা, পিঠে ব্যথা ব্যথা করছে, কাঁধে ব্যথা, ভারী হয়ে যাচ্ছে, এই জায়গাগুলো লক্ষ্য করা যাচ্ছে। বিপি হাই বা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করার জায়গাও কিন্তু আমি দেখতে পাচ্ছি। গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তর দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এম অক্ষর দিয়ে, ও অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে যাদের নাম, খুব সাবধান, তাদের দ্বারা কিন্তু গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করার প্রচেষ্টা লক্ষ্য করতে পারছি, কিন্তু ক্ষতি করতে পারবে না। আচ্ছা, শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি 9 সংখ্যা, 10 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা। শুভ দিক কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক, পূর্ব দক্ষিণ কোণ। শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি হলুদ রং, খয়েরি রং। কেমন? আর আমি যেটা বলবো যে ধনু রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কন্যা রাশি থেকে এবং কন্যা রাশি থেকে এবং মিথুন রাশি থেকে কিন্তু 6-9 কানেকশন ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই ঘটে যাবে। আর ফেভারেবল যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি। আজকের মতন এইটুকুই, নমস্কার।